তুমি না কেঁদে পারবে না, এই যে কোনো কাজ না করে পারবে না বা না করে পারবো না, এমন কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই সকল কথা বলার জন্য আমরা ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট এই দুটা ফ্রেজকে ব্যবহার করতে পারবো। তবে ক্যান নট হেল্পের পরে যে ভাবটা আসবে সেই ভাবের সাথে আমাদেরকে অবশ্যই আইএনজি করতে হবে। কিন্তু ক্যান নট বাটের পরে কিন্তু ভাবকে পরিবর্তন করার প্রয়োজন নেই, ভাব যেভাবে আছে সেভাবেই থাকবে। যেমন যেমন তুমি না কেঁদে পারবে না, ইউ ক্যান নট বাট ক্রাই। তুমি না কেঁদে পারবে না। আর যদি আমি ক্যানট বাট না করে ক্যানট হেল্প করি তাহলে হবে ইউ ক্যানট হেল্প ক্রাই। তুমি না কেঁদে পারবে না, মানে ক্যানট হেল্প করলে ভার্বের শেষে আইএনজি যুক্ত করা লাগবে। কেমন? আমি না হেসে পারি নাই, তাহলে এখানে যেহেতু পারি নাই এটা পাস্ট টেন্স, মানে এক্ষেত্রে ব্যবহার করবো ক্যানট হয়ে যাবে কুড নট, মানে ফার্স্ট টেন্স হয়ে যাবে। আমি না হেসে পারি নাই, তাহলে সাবজেক্টকে এখানে আমি, ওকে, আই কুড নট বাট লাফ। অর্থাৎ কি? আমি না হেসে পারি নাই, আই কুড নট বাট লাফ। আমি না হেসে পারি নাই। আর আমি যদি কুড নট হেল্প করি তাহলে হবে আই কুড নট হেল্প লাফিং। আমি না হেসে পারি নাই, অর্থ কিন্তু এক। কেমন? এবার আসুন, তুমি আজকে আমার সব প্রশ্নের উত্তর না দিয়ে পারবে না। এখন আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব? তো আমি আগেই বলেছি না করে পারবে না এমন কথা বলার জন্য আমরা ক্যানট বাটকে ব্যবহার করব অথবা ক্যানট হেল্পকে ব্যবহার করব। ঠিক আছে? তো আমরা এখন এই সেন্টেন্সটাকে সলিউশন করব। ওকে, তুমি ইউ ক্যানট বাট, উত্তর দেওয়া ইংরেজি কি? আনসার। কেমন? ইউ ক্যানট বাট আনসার। ইউ ক্যানট বাট আনসার, তুমি উত্তর না দিয়ে পারবে না। কিসের উত্তর না দিয়ে পারবে না? আমার সব প্রশ্নের, মানে আমার সব যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর না দিয়ে পারবে না। তাহলে ইংরেজি হবে ইউ ক্যানট বাট আনসার অল অফ মাই কোয়েশ্চেন। তার উত্তরটা কি হবে? ইউ ক্যানট বাট আনসার অল অফ মাই কোয়েশ্চেন, মানে আমার সকল প্রশ্নের উত্তর তুমি না দিয়ে পারবে না। মানে আমার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকে তোমাকে দিতেই হবে, এমনটা বুঝাচ্ছি আমরা। কেমন? তো এই সেন্টেন্সগুলো দ্বারা মূলত আবশ্যক কোনো কিছু করাকে বোঝায়, মানে এটা করতেই হবে, এটা না করে পারবে না। এমন ক্ষেত্রে আমরা ক্যানট বাট অথবা ক্যানট হেল্পকে ব্যবহার করে সেন্টেন্সগুলোকে সলিউশন করবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।